আজকে আমরা করব কি, আজকে করব হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, এবার এই পোটেনশিয়াল জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে এখানে একটা কিউ চার্জ রয়েছে। তো কিউ চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি পর্যন্ত থাকতে পারে, কিন্তু তার যে পাওয়ারটা সেটা ইনফিনিটি পর্যন্ত থাকলেও সেই ভ্যালুটা অতটা থাকে না, ম্যাগনিটিউডটা খুবই কম থাকে। তার জন্য আমরা ধরে নিচ্ছি এটা একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, চাইলে কেউ আরও বড় করতে পারে। তো এটা একটা ইনফিনিটি, এখানে কিউ নট চার্জ আছে, এটা কোথায় ইনফিনিটিতে রয়েছে। এই চার্জটাকে কী করতে হবে, এখান থেকে এরকম কোনো একটা জায়গায় আনতে হবে। তাহলে কি করতে হবে, এটা ইনফিনিটি থেকে কোনো টেস্ট চার্জকে বলতে পারি বা ইউনিট চার্জ বলতে পারি, ইউনিট চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে এই আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, এখানে যেটা ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল, বা আরও ভালোভাবে বললে বলে সেটাকে বলে পোটেনশিয়াল ডিফারেন্স। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পয়েন্ট, এটা একটা পয়েন্টের নাম দিতে পারি এ টু বি, হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা। ঠিক আছে, তো আমাদের তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্স মানে পিডি ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়ার্ক ডান, তাই তো। পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা আরেকটা জিনিস লিখতে হবে, ওয়ার্ক ডানকে কি লিখতে পারি, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভি ইন্টু চার্জ, কত লিখেছিলাম কিউ, ভি ইকুয়াল টু পিডি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। টেস্ট চার্জকে নিলাম বা ওখানে পয়েন্ট চার্জ যে যেরকম বলবে, ইউনিট চার্জকে নিয়ে তাকে পোটেনশিয়াল দিয়ে গোল করলে একটা ওয়ার্ক ডান হয়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ওয়ার্ক ডান বাই কিউ নট। এখানে অনেক বই এটাকে পোটেনশিয়াল ডাইরেক্ট বলেছে, কারণ হচ্ছে ইনফিনিটি টু কোনো একটা পয়েন্টের জন্য সে ডিফারেন্সটাকে ইনফিনিটিতে না ধরে সে ডাইরেক্ট বলে দিয়েছে পোটেনশিয়াল, কিন্তু অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এটা চলো দেখা যাক এখানে ইউনিটগুলো কী বেরোয়। ওয়ার্ক ডানের কী বেরোবে, জুল বেরোবে, আর চার্জ কী বেরোবে, জুল পার কুলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইন এসআই। আর সিজিএসে বেসিক্যালি আমরা লিখি কি, সিজিএস ইউনিটে আমরা লিখি হচ্ছে স্ট্যাট ভোল্ট অর এটা, হ্যাঁ মানে এমন না যে ডিভাইড করছি, অর ইএসইউ পোটেনশিয়াল, মানে স্ট্যাট ভোল্টই বেশিরভাগ লেখা হয়, স্ট্যাট ভোল্ট অর ইএসইউ পোটেনশিয়াল, এই টাইপের আমরা জিনিস লিখে থাকি। বেসিক্যালি এদের দুজনের মধ্যে যদি রিলেশন চাই, রিলেশনটা কীরকম আছে একটু দেখা যাক। ঠিক আছে, হচ্ছে স্ট্যাট ভোল্ট আর এর মধ্যে রিলেশনটা আমরা কি লিখেছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু কিউ নট ভি, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ নট। তো এখানে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 1 হিসাবে লিখলাম, 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল বাই 1 কুলম, সব কটাকে 1 দিয়ে দিলাম। জুল ইকুয়াল টু কত, 10⁻7 আর্ক, কারণ কি এসআই ইউনিট থেকে সিজিএস ইউনিট আমাদের যেতে হবে। আর এটা কত, 3 × 10⁹ ইএসইউ। তো এটাকে আমরা ডিভাইড করলে হয় 1/300 আর্ক পার ইএসইউ। এটাকে কেউ লিখতে পারে স্ট্যাট ভোল্ট লিখতে পারি, মানে 1 ভোল্ট, তাহলে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট। তাহলে বোঝা গেল রিলেশনটা, সিজিএস আর এসআই ইউনিটের মধ্যে রিলেশন তো পেলাম। এবার আমাদের যে জিনিসটাই বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কি, পোটেনশিয়ালের একটা ইকুয়েশন দরকার, যেখান থেকে কোনো একটা ম্যাথ আমরা করতে পারবো, সেরকম একটা ইকুয়েশন আমাদের ডিরাইভ করতে হবে। ঠিক আছে, তো এই ইকুয়েশনটার দিকে দেখা যাক, সেটা যদি বের করি, সেটা হচ্ছে এটা মুছে দিই, যে এইখানে একটা পয়েন্ট নিলাম এ পয়েন্টে চার্জ আছে কত, কিউ পরিমাণ চার্জ রয়েছে। তো এখান থেকে একটা ডিস্টেন্স নিলাম লাইন, এখানে একটা পয়েন্ট নাম দিলাম পি পয়েন্ট, ডিস্টেন্স কত আর, ডিস্টেন্সটা আর রয়েছে আমার। তো বেসিক্যালি একটা কি করতে হবে, আমাকে একটা পয়েন্ট চার্জ ইনফিনিটিতে থাকতে হবে কিউ নট, তাকে এখান থেকে এখানে কোনো একটা জায়গায় আনতে হবে, এই করতে হবে না, যে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান হয় সেটাই আমাদের বের করতে হবে। তো এই কাজটা যদি করতেই হয়, তা ইনফিনিটিতে ধরে তো আর ডায়াগ্রাম ওইভাবে করা যায় না,
তার জন্য আমি ধরে নিলাম চার্জটা এরকম একটা জায়গায় ছিল P1 পজিশনে, যার ডিস্টেন্স হচ্ছে ডেল আর। ডেল আরটা কয়টুকু? P টু P1 হচ্ছে ডেল আর, ঠিক আছে, আর এখানে A টু P হচ্ছে আর। এবার বেসিক্যালি যদি আমার P নটে যদি একটা P1-এ যদি Q নট চার্জ থাকতো, মানে কি P1 যে পজিশনটা এখানে যদি আমার ইউনিট চার্জ বা টেস্ট চার্জ যেটা রয়েছে সেটা যদি থাকতো, তাহলে কি হতো? তাহলে এ তো পজিটিভ চার্জ, এইটাকে কি করবে? যে ফোর্সটা দেবে সেই ফোর্সটা কোন দিকে হবে? এদিক বরাবর হবে, কারণ রিপালসিভ ফোর্স দেবে, মানে ফোর্সের ভ্যালুটা কত দাঁড়াবে? যে ফোর্সটা দেবে সেটা যদি আমি এসআই ইউনিটেই করি 1/4 নটই ইউজ করলাম, কেউ কে এপসাইলনও ইউজ করতে পারে, সেটা কত হবে? কিউ ইন্টু কিউ নট বাই আর স্কোয়ার। মানে বেসিক্যালি এইটাকে যদি এইখানে আনা হয়, এখানে যদি আনা হয় এই P1 চার্জটাকে যদি P পয়েন্টে এনে দিই, তাহলে যে পরিমাণ ফোর্স ও সহ্য করবে, মানে এই P1 পয়েন্টের চার্জটাকে P পয়েন্টে এনেছি, তার জন্য এখানে আর স্কোয়ার লিখেছি, আর প্লাস ডেল আর তার স্কোয়ার লিখিনি, কারণ চার্জটাকে আমি ধরে নিলাম যে এই পয়েন্ট থেকে P পয়েন্টে এনে দিয়েছি, বা কেউ ইনফিনিটি থেকে এই পয়েন্টে এনে দিয়েছে। তাহলে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে চলে আসবে, একটা তো ফোর্স অ্যাপ্লাই হবে তার উপর, সেই ফোর্সের ভ্যালুটা হচ্ছে এটা। এবার ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডট ডিআর ভেক্টর ওয়ার্ক ডান ইকুয়াল টু এফ ডটে, তার মানে এফ ডিআর কস অ্যাঙ্গেল, কস থিটার ভ্যালুটা কত হবে সেটা ভালো করে দেখতে হবে। ফোর্সটা কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর, মানে ফোর্স কাজ করছে হলো এ টু পি বরাবর, আর আমি যে ডিআরটা আছে মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা, সেটা কোন দিক বরাবর নিচ্ছি? P1 টু পি বরাবর, মানে এই দিক বরাবর নিচ্ছি। এবার ওয়ার্ক ডান মানে ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে আর ওয়ার্ক ডান যেদিকে হচ্ছে সেটা কত অ্যাঙ্গেল রয়েছে? 180 ডিগ্রি না? তাহলে এক্সাম মতন কি হচ্ছে? মাইনাস এফ ডিআর, ভ্যালু বসিয়ে দিচ্ছি -1/4πε0 কিউ ইন্টু কিউ1 নট বাই আর স্কোয়ার ডিআর এটা। আর ডাব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? আমরা আগেই করেছি কিউ নট ভি। কিউ নট কেটে গেল, ভি ইকুয়াল টু কত আসবে? 1/4πε0। এবার এখানে ইন্টিগ্রেশন একটা দিয়ে দিচ্ছি। কেন ইন্টিগ্রেশন দিচ্ছি আমি বলছি, কারণ হিসাব মতন এটা তো আমি তো ধরে নিয়েছি, ডেলারটা তো ধরে নিয়েছি, আমার হওয়া উচিত ছিল কোথায়? ইনফিনিটিতে হওয়া উচিত ছিল ডেফিনেশন হিসাবে। তাহলে এটা হওয়া উচিত কোথায়? ইনফিনিটি টু কোন পয়েন্টে আনছি? আমি আর পয়েন্টে আনছি, আমি তো পি পয়েন্টে আনছি না, তার জন্য ফোর্সটা তো পি পয়েন্টের জন্যই বের করেছি। তাহলে ইনফিনিটি ডিস্টেন্স থেকে, মানে কার থেকে? এ পয়েন্ট থেকে, মানে যে চার্জটা রয়েছে না আমার, সেই চার্জ থেকে ইনফিনিটি ডিস্টেন্স থেকে একটা পয়েন্ট চার্জকে আমি কোন পয়েন্টে আনছি? পি পয়েন্টে আনছি। তাহলে পি পয়েন্টের কত আছে? এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর, তাই বসালাম। তাই এখানে যদি ভ্যালু বসাই তাহলে -1/4πε0 -1/r ইনফিনিটি টু আর, এটা ভি, ভি এর ভ্যালু যদি 1/4π0 -1/r মাইনাস প্লাস হচ্ছে 1/ইনফিনিটি, ইনফিনিটি মানে 0, একটা কিউ একটা বাইরে বেরোবে, হ্যাঁ কিউ একটা থাকবে, এখানে একটা কিউ থাকবে, তাহলে কত হলো? 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই আর। এটা হচ্ছে তাহলে আমার কিসের রিলেশন বেরোলো? এটা হচ্ছে একটা পোটেনশিয়ালের রিলেশন, ঠিক আছে। এবং এখান থেকে আরও একটা জিনিস বলতে পারি আমরা, এই এফ ডট ডিআর করলে কি, যে ওয়ার্ক ডান, এটা তো স্কেলার কোয়ান্টিটি, তাই না? যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে ভিটা কি হবে? ভিটা একটা স্কেলার হবে, যেখানে ফোর্স কি? ফোর্স হচ্ছে ভেক্টর, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি? ভেক্টর, কিন্তু পোটেনশিয়াল স্কেলার। এবং এই স্কেলার হওয়ার জন্য অনেক বেনিফিট আছে। বেনিফিটটা কি আমরা ম্যাথে দেখবো, যে এর ম্যাথগুলো কত ইজি হয়ে যায়। যে যদি ইলেকট্রিক ফিল্ডের ম্যাথ করি সেখানে আমাদের ডাইরেকশন নিয়ে ভাবতে হয়, কিন্তু এক্ষেত্রে ডাইরেকশন নিয়ে ভাবার দরকারই নেই, স্কেলার কোয়ান্টিটি, জাস্ট ভ্যালু নিয়ে ভাবলেই হলো। হ্যাঁ, এবার আরেকটা জিনিস তৈরি করা যাক, রিলেশন করা যাক ভি আর ই এর মধ্যে। ভি আর ই এর মধ্যে একটা রিলেশন করা যায়, ঠিক আছে। যদিও রিলেশনটা আমার এখান থেকেই বেরিয়ে যাবে, বা অন্য ডায়াগ্রামেকেও করতে পারি, এখান থেকেও ডায়াগ্রাম দিয়ে আমি করে দিতে পারবো। এখান থেকে জাস্ট মুছে দিচ্ছি, এটা মুছে দিই। এই জিনিসটাও যদি দেখি, এই জিনিসটা এখান থেকে যদি করে দেওয়ার চেষ্টা করি, এখান থেকে কী বেরোবে? কিউ নট ইন্টু ভি, ভি বেরোবে।
এবার এই ভিটা অ্যাকচুয়ালি কী হবে, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে হবে, মানে হচ্ছে আমি যদি এরকমভাবে নিই যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ড এইভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের জন্য কী লিখবো, যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে না, চার্জকে আমরা বি পয়েন্ট থেকে এই পয়েন্টে আনবো, তবে এই 180 হবে। কী করে হবে, কারণ ফোর্সটা কোন দিয়ে কাজ করবে, এখানে যদি কিউ চার্জ থাকে আর এখানে যদি কিউ নট চার্জ থাকে, তাহলে ফোর্সটা কোন দিয়ে কাজ করবে, এদিকে কাজ করবে, আর চার্জের ডিসপ্লেসমেন্টটা কোন দিকে, এদিকে, তাহলে কী হবে 180 ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কী লিখবো, ভিবি মাইনাস বিএ ইকুয়াল টু কত হবে, মাইনাস এফকে লেখা যায় কিউ নট ইন্টু ই ডেল আর লেখা যায়, আর এটাকে আমরা লিখে দিতে পারি ডিভি লিখে দিতে পারি, কিউ নট কেটে গেল, মাইনাস ই ডেল আর লিখলাম ডিভি ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ই ইকুয়াল টু কত, মাইনাস ডিভি বাই ডিআর। তাহলে রিলেশন পেয়ে গেলাম, কার মধ্যে রিলেশন, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ও পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রিলেশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে রিলেশন আসলো, রিলেশন পেলাম, এমনি নর্মাল ইকুয়েশন কি, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, এটা হচ্ছে নর্মাল ইকুয়েশন, এদের মধ্যে রিলেশন পেলাম। এবার একটা ম্যাথ দেখা যাক, মানে কী করে ম্যাথ করে, আমরা যেমন আগে করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাথ করেছিলাম, তেমনি এখানকারও কিছু ম্যাথ করা যায়। হলো একটা স্কোয়ার নিয়ে নিই, স্কোয়ারের লেন্থ স্মল এ দিয়ে দিলাম, কোনো ভ্যালু দিলাম না, স্মল এ, পয়েন্ট নাম দিচ্ছি এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট। এ পয়েন্টে কত চার্জ আছে, ক্যাপিটাল কিউ চার্জ আছে। বি পয়েন্টে কত চার্জ আছে, -2 কিউ চার্জ আছে। এটাতে কত চার্জ আছে, এটাতে 3 কিউ চার্জ আছে। এটাতে কত আছে, এটাতে তো হলো শুধু কিউ চার্জ আছে। এরকম একটা ভ্যালু নিয়ে নিলাম, ঠিক আছে। আমাকে বের করতে দিয়েছে ও পয়েন্টে পোটেনশিয়াল কত। তো ফার্স্ট কাজ কি করি, এই ও পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। তো ও পয়েন্টে যে ডিস্টেন্স বের করি, ওডি ইকুয়াল টু ওসি ইকুয়াল টু ওএ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু কত হবে, √2a/2। পুরোটা হবে √2a আর ডিভাইড বাই 2 করতে হবে, মানে a/√2। এবার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট ও কে যদি আমি ভি দ্বারা লিখি কী হবে, ভি এর জন্য যত হবে প্লাস ভিবির জন্য হবে প্লাস ভিসির জন্য হবে প্লাস ভিডির জন্য হবে। ভি এর জন্য কত হচ্ছে 1/4πε0। চার্জ কত আছে কিউ, ডিস্টেন্স কত ও থেকে হচ্ছে a/√2 প্লাস ভিবির জন্য কত পোটেনশিয়াল হবে 1/4πε0। চার্জ কত আছে -2 কিউ আছে বাই ডিস্টেন্স আছে a/√2। এখানে খেয়াল রাখতে হবে কি মাইনাস দিয়েছে, ঠিক আছে, বিকজ স্কেলার কোয়ান্টিটি, তো স্কেলার কোয়ান্টিটিতে যে পরিমাণ ভ্যালু থাকবে সেই হিসাবে বসাতে হবে। যদি ভেক্টর হতো তাহলে আমরা কি করতাম, মাইনাসটা কি করতো, ওকে অ্যাট্রাক্ট করতো, সেই হিসাবে করতাম। কিন্তু এখানে অ্যাট্রাক্ট রিপালসের কোনো ব্যাপার নেই, এখানে জাস্ট আমাকে ভ্যালুটা বসাতে হবে, কারণ স্কেলার কোয়ান্টিটি আছে, ডিরেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সি পয়েন্টের জন্য কত হবে 1/4πε0 3q বাই a/√2, আর ডি পয়েন্টের জন্য 1/4πε0 কিউ বাই a/√2। কেউ চাইলে সিজিএস ইউনিটও করতে পারতো, কারণ এখানে আমার যেহেতু এটা কিসে সেন্টিমিটারে না মিটারে আছে সেটা বলেনি, কিউটা ইউসিউ আছে না কুলম্বে আছে সেটা বলেনি, তো 1/4πε0টাকে বাদও দিতে পারতো। তো কমন নিয়ে নিচ্ছি, 1/4πε0 কমন যাচ্ছে, q√2/a কমন যাচ্ছে, কারণ প্রতিকটাতে কিউ রয়েছে, a/√2 তো প্রতিকটাতে আছে, তো √2 উপরে উঠে যাচ্ছে। ফার্স্ট এটা কত পড়ে থাকছে 1 পড়ে থাকছে, -2 পড়ে থাকছে, পরেরটাতে 3 পড়ে থাকছে, পরেরটাতে এটাতে কত পড়ে থাকছে +1 পড়ে থাকছে। তাহলে এটা মিলে কেটে যাবে 3, মানে অ্যান্সার আসবে 4πε0 3√2 q/a। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার এখানে যদি ভ্যালু বলে দিত যে এত কুলম রয়েছে বা ডিস্টেন্স এত রয়েছে, তাহলে সেখানে একটা ভ্যালু বের করা যেত, অবশ্যই বের করা যেত। তো এই হচ্ছে আমাদের ম্যাথ, যেটা অনেক ইজি।
কারণ কি যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি করেছিলাম তখন যে ম্যাথগুলো ছিল না, সেই ম্যাথগুলো কীরকম ছিল, সেগুলো ছিল হচ্ছে যে এখান থেকে ডাইরেকশন করতাম, মানে প্রথমে ভ্যালুটা বের করতাম, তারপরে লিখতাম কোন দিকে রয়েছে। যেমন পজিটিভ চার্জের জন্য কী করতো, রিপালস করতো, এটা অ্যাট্রাক্ট করতো, সেই হিসাবে আমাদের আবার করতে হতো যে দুটো মিলে কী তৈরি করছে, সেই হিসাবে রেজাল্টেন্ট ভেক্টর কী দাঁড়াবে, অনেক কিছু করতে হতো। এক্ষেত্রে জাস্ট আমাদের ভ্যালুটা বের করো, সামেশন করে দেবো, হয়ে গেল কাজটা, হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমাদের যে আগে যে ডাইপোল শিখেছিলাম না, সেই ডাইপোলের দিয়ে কিছু একটা পোটেনশিয়ালে কাজ করব। কি বলছে, বলছে বের করতে পোটেনশিয়াল at a point on axis due to a dipole. ডাইপোলের জন্য এখানে পোটেনশিয়াল বের করতে হবে। কীরকম, ডায়াগ্রামটা আঁকছি, বললাম এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, ডিস্টেন্স রয়েছে 12 ডিস্টেন্স রয়েছে, এটাকে নাম দিলাম এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট। এখান থেকে এখানে একটা সি পয়েন্ট আছে যার ডিস্টেন্স ও পয়েন্ট থেকে কত ধরেছিলাম, আর ধরতাম সবসময়। তাহলে সি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে হবে, ঠিক আছে। তো যদি সি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে হয় তাহলে আগে আমি লিখব ভি এ সি। এই পয়েন্টের জন্য সি পয়েন্টে কতটা পোটেনশিয়াল আছে সেটা বের করি। 1/4πε0, সব আমি সিজিএস এসআই ইউনিটে করছি, ঠিক আছে। চার্জ কত, মাইনাস কিউ বাই ডিস্টেন্স কত, এ থেকে সি কত হবে, আর প্লাস এল হবে, আর বি থেকে সি কত হবে, আর মাইনাস এল হবে। তাহলে আর প্লাস এল হবে, কোনো ডাইরেকশন নিশ্চয়ই হবে না, কারণ কি স্কেলার কোয়ান্টিটি আছে, ডাইরেকশন নেই এখানে। ভিবিসি, বি পয়েন্টের জন্য সি পয়েন্টে কত হবে, 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল। তাহলে রেজাল্টেন্ট কত হবে, রেজাল্টেন্ট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট সি, ভি দ্বারা ডিনোট করছি, কত হবে, এই দুটোকে ভি বিসি প্লাস ভিএসি। তো আগেই আমি 1/4πε0টা কমন নিয়ে নিচ্ছি, কিউ লিখে নিচ্ছি, কিউ বাই এটা প্রথমটাতে কী পড়ে থাকছে, 1/r মাইনাস এল, আর পরেরটাতে -1/r প্লাস এল পড়ে থাকছে। কী হবে, আমি কিউ বাই 4πε0 যদি কমন নিয়ে নিই, এখানে কত পড়ে থাকবে, একটা মাইনাস পড়ে থাকবে, এটা প্লাস, তো ভ্যালুটা বের করতে হবে। কত দাঁড়ালো, কিউ বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা দাঁড়াবে হচ্ছে আর প্লাস এল মাইনাস আর মাইনাস হয়েছে প্লাস এল, তাহলে দাঁড়ালো উপরে হচ্ছে 2QL আর নিচে 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাই তো, এটা দাঁড়ালো। এবার বেসিক্যালি এটাকে কি লেখা যায়, এই যে এই পার্টটা যেটা বেরালো না, এটাকে কি লেখা যায়, এখানে লিখছি, এখানে দেখতে অসুবিধা হবে না, এলে নিচে এটাকে লেখা যায় 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাই না। এটা কি করে লেখা যাচ্ছে, কারণ কি যে ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু কত, 2QL আমরা লিখি, পি ইকুয়াল টু আমরা 2QL লিখি, সেখান থেকে এটা লেখা যাচ্ছে। আর ইফ আর স্কোয়ার ভেরি ভেরি গ্রেটার দেন টু এল স্কোয়ার, যদি আর এর মানটা এতটাই বেশি থাকে তাহলে আর স্কোয়ার অনেক বেড়ে যাবে, তখন ভি ইকুয়াল টু কত হবে, 1/4πε0 পি বাই আর স্কোয়ার, তাই না, পি বাই আর স্কোয়ার থাকলো এখানে এই পুরো পার্টটাতে আমার কাছে। তাহলে বোঝা গেল যে ডাইপোল মোমেন্টে যখন বলবে বা ডাইপোলের জন্য যদি পোটেনশিয়াল বের করতে বলে অ্যাক্সিসে, তাহলে এইভাবে করবো আমরা, ঠিক আছে। এবার যদি আমাদের অন্য দেয়, মানে বাইসেক্টরটা দেয়, যেটা ইলেকট্রিক ফিল্ডে অনেকটা করতে হয়েছিল আমাদের, মেনলি বাইসেক্টরটা অনেকটা করতে হয়, তো সেটা যদি দেয় তাহলে কি হবে একটু দেখা যাক, ঠিক আছে।
তাহলে কি হবে, অ্যাট এ পয়েন্ট অন অ্যাক্সিস হবে না, একটা পয়েন্ট অন পারপেন্ডিকুলার bisector due to an electric dipole। মানে কি, মানে এরকম রয়েছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে মাইনাস কিউ চার্জ আছে, এখানে প্লাস কিউ চার্জ আছে, ডিস্টেন্স রয়েছে 2l, মিড পয়েন্ট হচ্ছে ও, এখান থেকে আর ডিস্টেন্সের সি পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বের করতে দিয়েছে। তার জন্য আমরা কি এসি আর বিসি কানেক্ট করে নিয়েছি, যেখানে এসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু রুট ওভার কত, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, এবার সি পয়েন্টে কতটা পোটেনশিয়াল হবে কার জন্য, এই পয়েন্টের জন্য, মানে ভি এ সি কত হবে 1/4πε0 মাইনাস কিউ বাই ডিস্টেন্স কত এসি, তাহলে কত হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার রুট ওভার। ভিবিসি কত হবে 1/এত কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাই তো। এবার যেহেতু ভেক্টর নেই, তাহলে কোনো সেরকম কোনো অ্যাঙ্গেল ডিভাইড করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট কি করব, রেজাল্ট্যান্ট পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট সি কত হবে, ভি ইকুয়াল টু ভিএসি প্লাস ভিবিসি, এটা করলে আসছে 1/4πε0, একটা মাইনাস আর চলে আসবে আগে, কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস 1/4πε0 কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মানে হচ্ছে 0। দুটোই সেম জিনিস, বাট অপোজিট আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে। তাহলে দেখা গেল এটা কতটা ইজি, এটা যেখানে ইলেকট্রিক ফিল্ডে আমাদের কতটা খাটতে হয়েছিল, কিন্তু এখানে কি হলো, এখানে জাস্ট ইজি বেরিয়ে গেল। এটাই হচ্ছে পোটেনশিয়াল। পোটেনশিয়াল খুবই ইজি একটা পার্ট, এখান থেকে যা যা কোশ্চেন আসে সবই পারা যায়। এক্ষেত্রে যা যা দেবে, কারণ স্কেলার কোয়ান্টিটি হওয়ার জন্য অনেক অ্যাডভান্টেজ আছে এর কাছে, ম্যাথগুলো খুব ছোটো ছোটো হবে। তারপরে এই সমস্ত যে প্রুফগুলো ছিল, যেগুলো আমাদের ইলেকট্রিক ফিল্ডে ছিল, সেইগুলো যত বড় হয়েছিল এখানে অনেক ছোট হয়ে যাবে। তো এমনি আরেকটা বাকি আছে, কি করলাম, অ্যাক্সিসে করলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টরে করলাম, এবার কিসে আছে, এনি পয়েন্টে করতে হবে, তাই না। এনি পয়েন্টে বের করে নিই। at any point due to an electric dipole। ভালো করে দেখা যাক, এটা একটু বড়ই আঁকলাম, এ বি, এখানে মাইনাস কিউ চার্জ দিলাম, এখানে প্লাস কিউ চার্জ দিলাম, এটা হচ্ছে মিড পয়েন্ট ও, ডিস্টেন্স কত 2l ডিস্টেন্স রয়েছে, মানে এ টু বি হচ্ছে 2l। আমার এখানে একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, সি পয়েন্টের এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে আর ডিস্টেন্স, মানে কি ও সি ইকুয়াল টু আর। এবার বের করতে বলেছে সি পয়েন্টে ইলেকট্রিক ডাইপোল, সরি পোটেনশিয়াল বের করতে বলেছে আমাকে, তো তাই বের করতে দেয়। এবার দেখা যাক আমাকে কি করতে হবে। সবার ফার্স্ট প্রায়োরিটি পয়েন্ট দুটোকে যোগ করে দিতে হবে। এবার এসি আর বিসির ভ্যালু কত সেটা জানলেই আমার হয়ে যায়, কিন্তু সেটা কি আমরা জানি কি, সেটা হচ্ছে মজার বিষয়, যে আমরা এসির ভ্যালু কি জানি বা বিসির ভ্যালু কি জানি। অ্যান্সার হচ্ছে জানি না, কারণ হচ্ছে এটা পাইথাগোরাস এখানে ফেলা যাবে না। তো যদি না করা যায় তাহলে কিভাবে করতে হবে সেটা দেখতে হবে। আমি ধরে নিলাম এটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে, যে প্রতিবারই তাই করি, থিটা অ্যাঙ্গেল ধরে নিলাম। তো থিটা অ্যাঙ্গেলে ধরে নিলাম যে এই যে পয়েন্টে আমাকে পোটেনশিয়াল বের করতে দিয়েছে, সেই পয়েন্টটা মিড পয়েন্টের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। এবার করলাম কি, এবার হচ্ছে হিসাব মতন এই পয়েন্টটা ওসি তো বিসির চেয়ে তো বড়, যদি তাই হয় তাহলে যতটা বি টু সি রয়েছে ততটা আমি কেটে নিলাম এখান থেকে, এখানে নাম দিলাম হচ্ছে ডি। তার মানে কি লিখলাম,
বিসি ইকুয়াল টু সিডি, এটাও যা এটাও তা, সিডিও চাই। আর এটা যেহেতু বড় রয়েছে, এসিটা অনেক বড়, তার জন্য এখানে যদি করতে হয় তাহলে এটা বাইরে চলে আসবে, মানে এরকম নাম, এটা নাম দিলাম ই। আবার এসির যা ডিস্টেন্স, সিইর ডিস্টেন্সও তাই, এসির যা ডিস্টেন্স সিইর ডিস্টেন্সও তাই রয়েছে। এটা থিটা হলে এটাও থিটা হয়। এবার সিডিকে কিভাবে লেখা যায়? সিডিকে লেখা যায় সিও মাইনাস ওডি, তাই না? সিও মাইনাস ওডি, সিও হচ্ছে পুরোটা, ওডি হচ্ছে এইটুকু, এটা বাদ দিলেই হয়ে যাবে সিডি। সিওকে আমরা কি লিখি? আর লিখি। ওডিকে কি লিখি সেটা ভালো করে দেখা যাক। এটা তো পারপেন্ডিকুলার, এটা কত? এটুকু হচ্ছে এল, তাহলে বেসটা কত হবে? বেসটা হয়ে যাবে হচ্ছে, এটা হবে হচ্ছে এল কস থিটা, আর যেহেতু মাইনাস আছে তাই মাইনাস হবে। তেমনি সিইটাকে কি লেখা যায়? সিইকে লেখা যায় সিও প্লাস ওই, এখানে পারপেন্ডিকুলার, এইটুকু রয়েছে এল, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে এল কস থিটা। তেমনি এখানে প্লাস হয়ে যাবে, এটা হবে আর প্লাস এল কস থিটা। তাহলে আমরা ডিস্টেন্সগুলো বের করতে পারলাম, এসির ডিস্টেন্স কত, বিসির ডিস্টেন্স কত বের করতে পারলাম। এবার কি করতে হবে? এবার আমাদের পোটেনশিয়াল বের করতে হবে, মানে ভি বি সি, বি পয়েন্টের জন্য সি পয়েন্টে কত? 1/4πε0, চার্জ কত কিউ রয়েছে, বাই ডিস্টেন্স কত রয়েছে? ডিস্টেন্স আছে হলো বি টু সি, বি টু সি মানে হচ্ছে ডিস্টেন্স আর মাইনাস এল কস থিটা। আর এ পয়েন্টের জন্য সি পয়েন্টে কত? সেটা হচ্ছে 1/4πε0, মাইনাস চার্জ আছে তাই মাইনাস কিউ, বাই ডিস্টেন্স কত রয়েছে? এসি, এসি মানে হচ্ছে আর প্লাস এল কস থিটা। এবার রেজাল্টেন্ট চাই। পয়েন্ট সি, ভি ইকুয়াল টু কত হবে? দুটো যোগ করে দিতে হবে। কি কমন যাচ্ছে? কিউ বাই 4πε0 কমন যাচ্ছে, পড়ে থাকছে কি? প্রথমটায় পড়ে থাকছে 1/r মাইনাস এল কস থিটা, আর মাইনাস দিয়ে পড়ে থাকবে পরেরটায় আর প্লাস এল কস থিটা। এটা কত হবে? এটা হবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, উপরে পড়ে থাকবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। তার মানে এখানে লিখছি ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0, ওটা পড়ে থাকবে ইন্টু 2l কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। আবার 2ql মেলে কি তৈরি করবে? পি তৈরি করবে, মানে পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। পি কি? 2ql ইকুয়াল টু কি? ডাইপোল মোমেন্ট। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এবার যদি ইফ আর স্কোয়ার ইজ ভেরি ভেরি গ্রেটার টু এল স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়, তাহলে কি ভি ইকুয়াল টু পড়ে থাকবে 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। এবার ডিপেন্ড করছে ম্যাথটা কীভাবে দেবে তার উপর। আর যদি প্রুফ দেয় তাহলে আমরা এত অবধি করে রেখে দেবো, এটা না লিখলেও চলবে যে আর স্কোয়ার ইজ ভেরি ভেরি গ্রেটার দেন টু এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। অত ডিপেন্ড করছে হলো আমাকে কি ভ্যালু দেবে তার উপর। এমনি তো নিউমেরিক্যাল যদি না দেয়, আমাকে যদি এমনি নর্মালি ডায়াগ্রামে থাকে, তাহলে তো এটা বলা যায় না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ডাইপোলে যে তিনটে প্রবলেম, যেটা আমাদের ইলেকট্রিক ফিল্ডেও ছিল, পোটেনশিয়ালে আছে, এবং আবার যখন ম্যাগনেট হবে তখন ম্যাগনেটেও থাকবে। তিনটে জায়গায় আছে, একই জিনিস আমরা বারবার করে যাব। শুধু এক্ষেত্রে দেখতে হবে যে কি করছি আমরা। করছি কি? চার্জ নিচ্ছি বাই ডিস্টেন্স, যেহেতু পোটেনশিয়াল বলেছে। যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো তাহলে চার্জ নিতাম বাই ডিস্টেন্সে স্কোয়ার করতাম, এবং সেখানে দেখতে হতো ওটা অ্যাট্রাক্টিভ হচ্ছে, মানে অ্যাট্রাক্ট করছে না রিপালস করছে সেটা দেখতে হতো, বিকজ সেটা ছিল হচ্ছে ভেক্টর জন্য, স্কেলার বলে অতটা দেখতে হচ্ছে না। ঠিক আছে।